অনেক তো খেলেন গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস। আজকে আপনাদের যে রেসিপিটা দেখাবো সেটা হলো গরুর জিহ্বার মাংস। এটি খেতে খুবই মজার, অনেকে এটা পছন্দ করে, আবার অনেকেই করে না, তাদের কথা আলাদা। তো চলুন দেখি এটা কিভাবে রান্না করি। প্রথমে এই জিহ্বাটাকে গরম পানি দিয়ে পরিষ্কার করে উপরের চামড়াটা ফেলে দিতে হবে। তো ফেলে দেওয়ার পরে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে ভালো মতো ধুয়ে নিতে হবে। দেন একটা প্যানে বা কড়াইতে কিছুটা সয়াবিন তেল বা সরিষার তেল, যে যেটাই খান সেই তেলটা দিয়ে সাথে পেঁয়াজ কুচি আর এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে একটুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা নরম হয়ে থাকে। হালকা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। দেন ভাজা হয়ে গেলে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর সাথে দু একটা এলাচও ব্লেন্ড করে দিয়ে দিতে হবে। এলাচটা ব্লেন্ড করে দিলে ফ্লেভারটা অনেক বেশি আসে। আর মনে রাখবেন, মাংসে এলাচে স্বাদ বাড়ে আর দারচিনিটা ঘ্রাণ বাড়ে, দুইটাতেই দুই কাজ করে। আর এলাচের ঘ্রাণটা যে কোনো তরকারিতেই, মানে মাংস জাতীয় তরকারিতে খুবই ভালো লাগে। তো এটাকে একটুক্ষণ কষাবো। যখন এটা একটু জালটা উঠবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এগুলো দিবেন আপনার স্বাদ মতো, কারণ অনেকে লবণ একটু বেশি খায়, আবার অনেকেই কম খায়। আর আমি একটু মরিচটা বেশি খাই, তাই আমি এখানে 2 টেবিল চামচের একটু বেশি মরিচটা দিয়ে দিয়েছি। আর সাথে হলুদ তো স্বাদ মতো, যে যেরকম খায়, কেউ কম খায়, কেউ বেশি খায়, এটা আপনাদের স্বাদ মতোই দিয়ে নেবেন। তো এগুলো দিয়ে আমরা ভালো মতো কষিয়ে নিব মশলাটাকে, যাতে করে মশলাটার থেকে কাঁচা কাঁচা স্মেলটা না আসে। এই মশলা যতক্ষণ আপনি ভাজাভাজি করবেন ততই আপনার জন্য ভালো, কারণ মাংসটা টেস্ট হবে তত বেশি। তো এরকম ভাজাভাজি করতে করতে যখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার চলে আসছে আর তেল উপরে ভেসে আসছে, তখন বুঝবেন যে আপনার এই মশলাটা কষানো হয়ে গিয়েছে। তখন আপনি এর ভিতরে অ্যাড করে দিবেন সেই জিহ্বার মাংসগুলো, যেগুলো আপনি আগে থেকে প্রসেস করে রেখেছিলেন। দেন এই জিহ্বার মাংসগুলো দিয়ে আপনার আস্তে আস্তে করে চুলার জাল মিডিয়াম থেকেও একটু লো করে আপনার কষাতে হবে বেশ অনেকটা টাইম। আমি 20 থেকে 25 মিনিট আমি এটাকে ভালো মতো কষিয়েছিলাম। মনে রাখবেন, মাংসের 80% টেস্ট আসে মাংস কষানোর উপরে। এটাকে ভালো মতো ঢেকে ঢেকে আস্তে আস্তে করে কষাতে হবে। আর একটা চুলায় আমি গরম পানি বসিয়েছি, কারণ গরুর মাংস বা যে কোনো মাংসেই ঠান্ডা পানি ইউজ করলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায়, আর ওই মাংসটা সিদ্ধও হতে চায় না সহজে। তো যে কোনো তরকারিতে আপনি গরম পানি দিয়ে দিলে অনেক ভালো হয়। এই যে আমি অনেকক্ষণ 20-25 মিনিট কষানোর পরে এরকম লুকটা এসেছে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিব গরম পানি, যেটা আমি একটু আগেই ফুটিয়ে রেখেছি। বেশ কিছুটা গরম পানি দেওয়ার পরে আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিব, মানে মিডিয়াম করে দিব। মিডিয়াম করে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে ঢেকে রেখে দিব প্রায় 20 থেকে 25 মিনিট। এই যে 20 থেকে 25 মিনিটের ভিতর আমার এরকম লুকটা এসেছে। আমি মাঝখানে কিছু আলুও দিয়েছিলাম।